আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে দ্য মলের সঙ্গে। সো সবাই একটু লাইভটা দ্রুত জয়েন করে ফেলবে এবং আমাকে জানাবে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি ততক্ষণ একটা পিন কমেন্ট করে দেই, একটা মিনিট। পহেলা বৈশাখ শেষ, তারপর আজকে আমাকে দেখে মনে হচ্ছে না পহেলা বৈশাখ। ওকে, আমি একটু অফারটা নিয়ে বলবো, সবাই একটু জয়েন করে ফেলো, কারণ আমাকে জানাক আপু চুড়িগুলো কোথা থেকে নিয়েছো। রাজশ্রী থেকে নিয়েছি, ক্যাপশনে মেনশন করে দিব। হ্যালো ফারজানা আপু। সো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি সুন্দর একটা, আমি এরকম চুড়ি কখনো পরি নাই, মানে এই জন্য আজকে না আমি লোভ সামলাইতে পারি না, বুঝছো। চিন্তা করলাম যে এই ড্রেসটার সাথে, আর এবার তো পহেলা বৈশাখে সাজুগুজু করি নাই, এই জন্য হচ্ছে আজকে এরকম সাদা লাল পরে চলে আসছি। যদি এটা ঈদের মেকআপ, বাট যার মতো যে ইচ্ছা সেরকম তো সাজুগুজু করতেই পারে, তাই না? এমন তো নাই যে শুধু লাল সাদা পহেলা বৈশাখেই পরবে। ইয়াররিংটা আপু এটা গিফট ছিল আপু, সরি বলতে পারতেছি না। ওয়েল, আমি একটু তোমাদেরকে আমাদের অফার সম্পর্কে বলে দেই। আমাদের দা মলে চলছে একেবারে 49 টাকা থেকে শুরু করে 84% পর্যন্ত ডিসকাউন্ট, যেখানে তোমরা 200 টাকা থেকে 599 টাকা এবং 600 টাকা থেকে 1499 টাকার মধ্যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং মেকআপের প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও কে বিউটি সেলে অর্থাৎ কোরিয়ান প্রোডাক্ট এবং লাইফস্টাইলের ক্যাটাগরিতে পাচ্ছ আকর্ষণীয় সব ডিসকাউন্ট। অ্যান্ড আমাদের কিন্তু অফার সম্পর্কে জানতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, তাদের হচ্ছে পেজে ভিজিট করতে হবে, পেজ ভিজিট করে তোমাদেরকে দেখে আসতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে বলে দেই, 200 টাকা থেকে 599 টাকা এবং 600 টাকা থেকে 1499 টাকাতে স্কিন কেয়ার মেকআপ আইটেমগুলো কিন্তু অনেক রিজনেবলের মধ্যে তোমরা পাচ্ছ, যেগুলো সব জায়গায় অনেক বেশি প্রাইস থাকে। রমরমা অফার রয়েছে আমাদের ডিমান্ডিং প্রোডাক্টগুলোর উপরে, একেবারে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলোর উপরে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। আপু স্কাই কালারের সিম্পল আই মেকআপ কবে করে দেখাবো? আচ্ছা দেখাবো, খুব সুন করে দেখাবো। কে বিউটি সেল হচ্ছে কোরিয়ান প্রোডাক্টগুলোর উপরে পাবার রিজনেবল প্রাইসের মধ্যে। তারপরে হচ্ছে লাইফস্টাইল সেল তো যাচ্ছেই, এছাড়াও তোমরা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে 1299 টাকার 2500 টাকার কেনাকাটায় হচ্ছে গিফট পাচ্ছ। আমি একটু হচ্ছে ইয়েতে চলে যাই। হ্যাঁ, সো এখন আমি তোমাদেরকে প্রোডাক্টও দেখাবো, বাট আমি আগে যেটা করতে চাচ্ছি, মেকআপ স্টার্ট করতে চাচ্ছি। চুড়ি ফ্রম আমি পিকচার আপলোড করব, পিকচারে সব ডিটেলস দিয়ে দিব না। হ্যাঁ, ড্রেস কোত্থেকে নিছি, চুড়ি কোত্থেকে নিছি, সব কিছু। যদিও পুরো ড্রেসের ছবি আজকে দিতে পারবো কিনা জানি না, কারণ সত্যি কথা বলতে লাইভের পরে আমার একেবারে 0% চার্জ হয়ে যায়, আমার নিজের আর কি, মানে লো ব্যাটারি হয়ে যায়। আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, ছবিও তুলতে ইচ্ছা করে না। রোজা রেখে সারাদিন খুব খারাপ লাগে, জানোই তো কি পরিমাণ গরম পড়ছে। এই জন্য ইদানিং হচ্ছে গিয়ে আমি না খুবই ইনঅ্যাক্টিভ দেখো তোমরা আমাকে, না হলে এতদিনে আমার কতগুলো টিউটোরিয়াল যে তোমরা দেখতা। আপু আপুকে বিটিএস আর্মি ভালো লাগে, বাট পুরোপুরি অত তোমাদের মতন ওই যে পিচি পাচি যারা আসো নিউ জেনারেশনের আপুগুলা সব আসলে অনেকদম পিচ্ছি। তোমাদের যেরকম অনেক কিছু বুঝো তোমরা, এই বায়াস টায়াস হাবি জাবি এগুলো একটু আমি কম বুঝি, বাট এমনিতে ভালো লাগে, খারাপ লাগে না। হেটারও না, একবার ডাইহার্ড ফ্যানও না, এরকমই। ঠিক আছে আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আপু আই ম্যাজিকের লিপস্টিক একটা পারফেক্ট রেড কালারের শেডের নাম বলো। পারফেক্ট রেড কালার অনেক আছে আই ম্যাজিকের, যে কতগুলো শেড এখন তো মনে পড়তেছে না আপু, সত্যি বলতে এখন খুব কম মনে পড়তেছে। কারণ আই ম্যাজিকের লিপস্টিক আমার পার্সোনালি কালারগুলোও ভালো লাগে, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিকে না খুবই ড্রাই, তো আমার রেগুলার ইউজ করা হয় না, যেহেতু আমার ঠোঁট 12 মাসই মানে পুরা ফেটে চৌচির হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে লিপসে একটু নর্মাল যেগুলো সেমি ম্যাট, ডেমি ম্যাট টাইপের লিপস্টিক, ওগুলা খুব ইউজ করা হয়। আর খুব বেশি লিপ বাম ইউজ করা হয়, যে ঠোঁটের মধ্যে এখনও দেখো কি হয় চামড়া উঠে আছে, খুব লিপ বাম ইউজ করি আমি। আপু গতকাল নাকি বাড়িতে আগুন লেগেছিল। আপু আমি তো শুনেছি, কিন্তু আমি আসলে কোথায় লাগছে কি লাগছে পুরো রেফারেন্স জানি না, সেই জন্য না আপু আমি বলতে পারি না। হ্যাঁ, আর আমি তো হচ্ছে একেবারে ওয়ারির বলা যায় না, আমরা হচ্ছে পুরান ঢাকারই, কিন্তু আমাদের এরিয়াটা হচ্ছে বংশাল। সো আপু বলতে পারতেছি না, বুঝতে পারছো, আমি হচ্ছে ওয়ারির মধ্যে আর যাওয়া হয়নি। আসসালামু আলাইকুম আপু, তুমি যে ভিডিওগুলো করো কোন অ্যাপ দিয়ে করো? আপু এটা এক এক সময় এক এক যেটা দিয়ে ভালো লাগে আমার। ইনশটে করি, কেপকাটে করি, তারপর হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ারে করি, যখন যেটা ভালো লাগে। ওকে, এখন হচ্ছে আমরা কি করব। হ্যালো মাইশা রহমান প্রাপ্তি বাবু। আমি আজ এই চুড়িগুলো পরার সময় তোমার ভাইকে বলতেছিলাম যে আমার বিয়ের সময় না এই চুড়িগুলো কোথাও আমি দেখি নাই, ইন্ডিয়ানরা পরে, আমি কখনো দেখি নাই। আজকে খুব শখ করে চুড়িগুলো পরে আসছি। চুড়ির ছবি আমি দিয়ে দিব। হ্যাঁ, অনেক চুড়ি আছে আমার কাছে, সবগুলা তোমাদেরকে দেখাই দিব, সমস্যা নাই। এখন আমরা মেকআপ করি, চলো। এন্ড অনেক প্রোডাক্টও দেখাবো, অবভিয়াসলি আমাদের দা মলের প্রোডাক্ট দেখাবো না তা কি হয় লাইভের মধ্যে? এটা আপাতত এখন থাক, আই মেকআপটা একটু করি, তারপর আমরা সুন্দর করে দেখাই দিব। হ্যাঁ, আজকে আই মেকআপটা একটু সিম্পলের মধ্যে করি।
আপু আমি চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ বর্ষা আপু জয়েন করার জন্য। যারাই জয়েন করছো সবাইকে অনেক ধন্যবাদ। এখন হচ্ছে আমি করি। আসসালামু আলাইকুম নুসরাত মিম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওয়েল, এখন হচ্ছে আমি একটুখানি এই পাশে স্মাচ করে দিব একটা কালার। এটা হচ্ছে তোমার ইনভাইট অনলি প্যালেট ইউজ করতেছি, বিকজ ইনভাইট অনলি প্যালেট ইউজ করার জন্য তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিলা। হ্যাঁ সুন্দর চুড়িগুলো, আসলেই সুন্দর। আপু একটা ভালো আই শ্যাডো প্যালেটের নাম বলো আপু। আমি এখন যেটা ইউজ করতেছি বিগিনারদের জন্য, এটা অনেক ভালো, এটা আমি অনেক ইউজ করি। খুব সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে। এটা হচ্ছে ইনভাইট অনলি টেকনিকের আপু। লুদিয়া পলি আপু বলে দিব আপু, আমার পেজটাতে একটু থাকবেন, আমি হচ্ছে আফটার লাইভ ছবি আর ভিডিও করে দিব নে, তখন আপনারা দেখতে পারবেন কোথা থেকে নিয়েছি আপু। এখন তো একটা প্রমোশনাল লাইভ করছি, বারবার আরেকটা পেজের কথা মেনশন করলে না ফোকাসটা অন্যদিকে চলে যাবে আপনাদের। হাই আপু আফরিন কে আপু, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। ভিডিও তো অনেক ইচ্ছা ছিল অনেকগুলো করে করব, বাট গরমের জন্য আমি খুব অসুস্থ বোধ করি, এই কারণে হচ্ছে আর ইচ্ছাও করে না। ওকে আপু, পেজের প্রবের সমাধানের পর থেকে আগে এখন মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে সত্যি কথা বলতে কি, যারা খারাপ করতে চায় খারাপ না, মানে খারাপ করতে পারে না, কারণ আমি তো কখনো কারোর সাথে খারাপ কিছু করি নাই, তোমরা তো দেখছো আমাকে। তো আমার পিছনে লাগলেও লাভ নাই, আল্লাহ আমার সাথে আছে, আমি এটা অলওয়েজ মনে করি এবং বিশ্বাস করি। আপু বলে দিব, আপু বলে দিব, যারা অন্যান্য জিনিস জানতে চাচ্ছ। আপু শীত মাস্ক ইউজ করার পরে হ্যাঁ অবশ্যই ফেস ওয়াশ করে নিতে হবে, ফেস ওয়াশ না করে হবে না, না হলে ফেস ভিতর থেকে আবার সমস্যা দেখা দিবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে। আপু ড্রাই স্কিনের জন্য অ্যাফোর্ডেবল একটা সানস্ক্রিন সাজেস্ট করো। দিস ওয়ান ড্রাই স্কিনের জন্য এটা নিতে পারো। আমাকে দেখো, হাই রূপাঞ্জলা যাবো, আমি তোমাকে এখন দেখলাম। এই যে এটা, আজকে আমি খুব সফট একটা মেকআপ করব, আমার খুব ভালো লাগে ইদানিং সফট সাজুগুজু করতে, যে পরিমাণ গরম বাড়ছে আসলে, মানে মন চায় না যে একদম খুব ধামাকা ধামাকা সাজুগুজু করি, একটু সফট একটু হচ্ছে সুন্দর করে সাজুগুজু করতে ভালো লাগে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? জুবাইরা কামাল পুষ্পি আপু, আপু ড্রাই স্কিনের জন্য, আচ্ছা বলে দিছি এটা অলরেডি। আমাকে দেখো, তোমাকে খুঁজতেছিলাম। আচ্ছা সঞ্জিতা ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম। ওয়েল আমি হচ্ছে একটুখানি এটা করি, ভালোভাবে ব্লেন্ড করে দিই, আউটার কর্নারটা ভালোভাবে স্মাচ করে দিব আমরা। হ্যাঁ দক্ষিণ মসুন্দি গেছো? আমিও পুরান ঢাকার। দক্ষিণ মসুন্দি না মনে হয় আপু। আপু ভালো কালো কি আপু, অনেক কালো হয়ে যাচ্ছি, ফেস গ্লো করবে এমন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করো। আচ্ছা ঠিক আছে, আমার ইউটিউব, আমার চ্যানেল, আমার পেজের মধ্যে অনেক ভিডিও আছে আপু, এরকম গ্লোয়িং স্কিন কিভাবে করতে হবে, স্কিন কিভাবে প্রিপেয়ার করতে হবে, এরকম অনেক মানে স্কিন কেয়ার আমি আপলোড করি। আপু তো অসুস্থ শরীরে, আমি তো অসুস্থ জানো, শরীর গরমে শক্তি না হারে আপু। আমি তোমাকে নখ দিব দিব করে হচ্ছে না, সারাদিনই বাইরে দৌড়াদৌড়ি করা হয়, আজকেও বাইরে গেছিলাম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কালকে হচ্ছে গিয়ে আমার নানি শাশুড়ি মানে মারা যান, অনেক অসুস্থ ছিলেন, অনেক বয়স হয়ে গেছিল। সো কালকে আমার এই লাইফটা করার কথা ছিল, বাট আমি করতে পারি না আনফর্চুনেটলি। সো আল্লাহ তাকে ভালো দিনে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ বেহেস্ত নাসিব করুক, এটাই আর কি। আমার কালকে মনের অবস্থা খুব ভালো ছিল না, আমি কালকে মানে রেডি হব তখনই হচ্ছে খবর আসছে, এই জন্য কালকের লাইভটা আজকে করতেছি, নাহলে কালকেই লাইভ আসতাম। এই জন্য হচ্ছে আর কালকে আমি তোমাকে নক দিই নাই। আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট কর। ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো, অথবা এলেগ্রোলের প্রো কভারেজটা ট্রাই করতে পারো। হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কও ভালো হবে। এখন কি তোমরা বলো, আমি কি একটু দিব চোখে, শিমার টাইপের কিছু দিব নাকি সিম্পল রাখবো? দিই একটু অল্প করে। লুক লাইক নায়িকা, নায়িকা পাপি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কি কি যে গান বের হয়েছে। কোন অয়েলি স্কিনের জন্য প্রাইমার সাজেস্ট করো? ও অয়েলি স্কিন, আর কি লিখছো? অয়েলি স্কিনের জন্য প্রাইমার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার, আর সেটিং স্প্রে রেভুলেশনের ম্যাটটা নিতে পারো, খুব ভালো লাগবে আপু। থ্যাংক ইউ পাপি আপু। আপু এভিলিনের প্রোডাক্টগুলো ইউজ করেছো, কেমন আইলাইনার প্রোডাক্টগুলো? ভালোই আপু। ঈদের জন্য একটা পিঙ্ক টাইপের মেকআপ করো,
পিঙ্ক টাইপের আছে, ঠিক আছে। ঈদের আর কয়দিন বাকি, আমি কখন টিউটোরিয়াল করবো বলো। আর মনের অবস্থাও ভালো ছিল না, শরীরটাও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ওকে, আমি একটুখানি শিমার আজকে ইউজ করলাম। আই থিঙ্ক সামারের জন্য এই ধরনের লুকগুলা একটু সুন্দর লাগবে করলে। শিমারটাকেও ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। চাইলে এটা তোমরা পুরা লিডে, আপু অনামিকা আপু আমি বারবার বলেছি আপু একটু পেজের সাথে থাকবেন, পেজে কানেক্টেড হবেন, একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো পিকচার বা ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। কারণ এখন তো অলরেডি আমি একটা লাইভে প্রমোশনাল লাইভ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে আপু অন্যান্য পেজগুলো বারবার মেনশন করতে আমার একটু প্রবলেম হয়, না হলে তো বলতে কোনো সমস্যা ছিল না আপু। তো এখন হচ্ছে আমার ইয়ে করতে হবে। এই ড্রেসটা হচ্ছে আমি কোরবানি ঈদে নিছিলাম লাস্ট, না কোরবানি ঈদের না, আপু প্লিজ ওয়াটারমেলন ফাউন্ডেশন বাদে অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করো, তুমি শুধু এই দুইটা ইউজ করো। আপু আমি অনেক ফাউন্ডেশন ইউজ করি, তোমার কাছে মনে হয় হয়তো বা যে দুইটা ইউজ করি। আর এই ফাউন্ডেশন দুইটা বেশি ইউজ করার কারণ হচ্ছে এই ফাউন্ডেশন দুইটা খুব অ্যাফোর্ডেবল এবং সবাই এটা খুঁজে বা চায় এবং এটা সম্পর্কে মানুষ জানুক বেশি, যেহেতু আমাদের দেশে সবসময় সবার একটু অ্যাবিলিটি থাকে না, যে বা স্টুডেন্টরাই আমাকে বেশি দেখে, তো দেখা যায় সবার কিন্তু ওই ইয়েটা থাকে না যে সবসময় হাই এন্ড বা একটু বেশি এক্সপেন্সিভ কিছু ইউজ করবে। দ্যাটস ওয়াই তোমরা আমাকে ওগুলো দিয়ে মেকআপ টিউটোরিয়ালগুলো বেশি করতে দেখো, কারণ আমার কাছে অ্যাফোর্ডেবলের রিকোয়েস্টটা একটু বেশি আসে। আপু নুসরাত মিম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করবো নেক্সটে আরো বেশি বেশি অন্যান্য ফাউন্ডেশনের ভিডিওগুলো করার। পুরা লিডে মোটামুটি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে একটু গ্লিটার দিতে পারলে আজকে বেশি সুন্দর লাগতো, বাট কথা হচ্ছে গ্লিটার তো এই কালারের কই পাবো। আমি যে কালার লুকটা করতেছি না, এই কালার লুকটা তোমার হোয়াইটের সাথে, রেডের সাথে, ব্ল্যাকের সাথে, সবকিছুর সাথেই যাবে। আমি যে লুকটা সে করতেছি আজকে, আমি মাস্কারা দিব, লাইনার কি দিব, লাইনার না দিলেও কাজল দিব। ফাইনালি আমাকে দেখছো না নুসরাত মিম আপু, আমি তোমাকে আগেও দেখছি, রিপ্লাইও করছি, হয়তো তুমি বুঝতে পারো না ডিয়ার। ওকে মাস্কারাটা দিয়ে তোমাদেরকে কিছু প্রোডাক্ট শো করবো। আপু অয়েলি স্কিনের জন্য একটা সানস্ক্রিন বলে দিতে পারবে? আপু এইটারই একটা অরেঞ্জ কালার আছে, ওইটাও নিতে পারো, বাট আমি যেহেতু কম্বিনেশন স্কিন, আমার স্কিন প্রচুর ঘামে, আমার কাছে ইউজ করে ভালো লাগছে। মিশার আরেকটা ভার্সন আছে, এটা রিজনেবলের মধ্যে, মিশার আরেকটা আছে, ওইটা একটু কম প্রাইসে, একটু বেশি প্রাইস পড়ে, বাট মিশার হচ্ছে পিঙ্ক কালার, যেটা না পিঙ্ক কালারটা তুমি নিতে পারো, ওটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। নায়না আপু, আপু অয়েলি স্কিন কি লিখছো বুঝি নাই আপু। আপু এত রাতে লাইভে আসেন যে থাকতেই পারি না আপু, কি করবো বলো, সারাদিন একটু কাজের মধ্যে থাকি, সবাই ব্যস্ত থাকে, তোমরাও তো ব্যস্ত থাকো। ইফতারের পর পর যদি আসি দেখবা আমাকে, বলো। ঝোপ আর্মিতে গেছে, মনটা খুব খারাপ, বুঝি নাই। আর্মি থেকে চলে গেছে বললা? আমি তো মনে হয় ঈদের ল্যাশও পরবো না, আমার কাছে মনে হচ্ছে। বাট একটা কাজ করতে পারি আমরা, চলো আজকে না আমরা একটু লাইনার দেবো আপু। ডিফারেন্টভাবে কি লাইনার দেওয়া যায় একটু দেখি, ট্রাই করে দেখতে, সমস্যা কি ভাই? একটু যদি এই কালারটা দিয়ে দেওয়া যায় তো দিলাম, না দেওয়া গেলে দিলাম না, বাস কেউ তো না করে নেই আমাকে। আপু ড্রাই স্কিনের জন্য এলে গার্লের প্রো এইচডি কেমন হবে? আমি শুনছি এটা নাকি ফেটে যায় ফর্মুলা। এলে গার্লের প্রো কাভারেজ ভালো হবে, প্রো কাভারেজ। আচ্ছা আমি দেখি বোকার মতো কাজ করতেছি। ওকে আপু তোমার আইডি কি ঠিক হয়েছে? না আমার আইডি ঠিক হয় নাই এখনো, আইডির অবস্থা এখনো ভালো না, এই জন্য তো আমি আইডিতে ঢুকি না আসলে, কি করব।
আল্লাহ আমার পেজটা যাতে ঠিক থাকে এইটুকুই দোয়া করি শুধু আমি। আপু ভালো আইলাইনার সাজেস্ট করে, এই যে W7 ট্রাই করতে পারো। আমি যেটা করব লাইনার দেওয়ার জন্য আমি একটু লাইনার দিব ইনার কর্নারে, কারণ আমি ল্যাশ পরবো। আর ল্যাশ যখন পরবা অবশ্যই সামনের দিকটা থেকে একটু লাইন করে নিবা, তাহলে দেখবা লাইনারটা দেখতে খুব সুন্দর লাগবে। ইফতারের পর আসলে পারবো। আহারে আপু সবাই পারে না, দেখা যায় নামাজ থাকে। অল্প একটু লাইন করলাম, দেখছো এরকম চিকন করে লাইনার দিতে পারো। সো যারা অলওয়েজ আমাকে বলো আপু আমার চোখ হচ্ছে অনেক ছোট, সো তারা কিন্তু এইভাবে করে লাইনারটা দিতে পারো। হ্যাঁ একদম অল্প অল্প একটু করে। আল্লাহ ল্যাশটা হারাই গেল নাকি, এইটার এই জন্য আমার ভালো লাগে না, এই যে ল্যাশ এটার মধ্যে রাখাই যায় না, খুলে কোথায় চিপাই চাপাই পড়ে যায়। দেখো এখন এই ল্যাশটা পরবো, ল্যাশটা নাই, একটা ঢাকনা অন্তত দেওয়া উচিত। আমি দেখি আর একটু অন্য কিছু পাই কিনা। তুমি সিম্পল কিছু পরবো, সিম্পল কিছু পরলেও কিন্তু খারাপ লাগবে না দেখতে। আমার গলার কোন চেনটা কই থেকে নিছি? আমার গলার চেন যেটা দেখো ফ্লাওয়ারের, ওইটা হচ্ছে গোল্ডের চেন, তোমাদের ভাইয়া কিনে দিছে অ্যানিভার্সারিতে। গোল্ডের সব থেকেই পাবা, দেখাই দিলেই হবে ডিজাইন। হ্যালো, খুলে রাখছি কারণ প্রচুর বাইরে যাওয়া হচ্ছে ইদানিং, ভয় লাগে গোল্ডের কিছু পরে বের হইতে, কারণ আশেপাশে যা শুরু হয়েছে। আপু তরিকা ঘোরার দিন ল্যাশ গ্লু আমার কেনার কথা মনে নাই আসিফ, আমি যে কয়দিন বের হইলাম একটা দিনও আমার মনে পড়লো না, কি করব বলো? ল্যাশ গ্লু কিনতে যেতে হবে, আমি জানি না কালকে গেলে মনে করবা, আমি কালকে লিখে নিয়ে যাব, হাতে লেখা নিয়ে যাব। পরে দেখবা কি আমি হাতও দেখতে ভুলে গেছি ব্যস্ততার মধ্যে, নাহলে হাত ঘাইমা হাতের উপর থেকে চলে গেছে, মানে লেখা চলে গেছে, এরকম কিছু একটা হবে। দেখো আসলে আমার ল্যাশ গ্লু কেনার কথা মনে নেই, দেখছো তোমরা তো দেখতেছোই কয়টা দিন আমি লাইভে আসি আর হচ্ছে ভিডিও করি, যখন তখন আমি চিল্লাই আল্লাহ ল্যাশ গ্লু নাই, ল্যাশ গ্লু নাই। এই যে লাইভে আসছি এখন আমার চিল্লাইতে হইতেছে ল্যাশ গ্লুর জন্য, যে এই ল্যাশ গ্লুটা নতুন কিন্তু এত বাজে, বাতাস লাগতেছে না কেন? আল্লাহ এবার লেগে যা প্লিজ। আমি পরে প্রোডাক্টগুলো দেখাবো, আই লুকটা একটু কমপ্লিট করে প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে কিছু, না হয়তো তোমরা বুঝবা না কোনগুলোর উপরে অফার। মুখে মুখে বললে কি হবে, শুধু বলো। অনেক অলস আপুগুলো আছে শুধু অফারের কথা শুনে, বাট ওরা হচ্ছে খুঁজতে হবে গিয়ে পেজে কি অফার, এটার জন্য হলো পেজ ভিজিট করে না। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফিটমি ফাউন্ডেশন কোনটা ইউজ করো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে হচ্ছে আমি ইউজ করি সফট বেজ শেড নাম্বার, আর ফিটমিতে আমি 128 আর 120টা মিক্স করে ব্যবহার করি আপু, কারণ ডিরেক্টলি 128টা দিলে প্রচুর অক্সিডাইজ হয়ে যায়, আর 120টা দিলে বেশি সাদা দেখায়। সো দুইটা মিক্স করে ইউজ করলে আমার জন্য পারফেক্ট একটা শেড আসে। আর মেবিলিনের ফাউন্ডেশন যতগুলো আছে কিচ্ছু করার নাই, শেডগুলো তোমাকে একটু মিক্স ম্যাচ করতেই হবে। ল্যাশ গ্লুটা লিখে ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন কালকের জন্য কয়েকটা। হ্যাঁ এটা সত্যি কথা, এটা ঠিক বলছো। না এখন দেখি কি করা যায়, তোমাদের ভাইয়ারও মনে থাকে না আমারও মনে থাকে না, প্রত্যেক দিন এরকম কাহিনী হচ্ছে, মানে ভালো না ল্যাশ গ্লুগুলো এখনকার। বার্থডে ল্যাশগুলো আমার মনে হয় বার্থডে ল্যাশগুলো বাদ দিয়ে দিতে হবে। ওই দিন আমরা ইয়েতে গেলাম, আমার ল্যাশও কেনার কথা ছিল, ল্যাশের গ্লুও কেনার কথা ছিল, কিন্তু মনে ছিল না আপু। আপু টেকনিকের আনকন্ডিশনাল আই শ্যাডোটা কি, আই শ্যাডোটা দিয়ে আনকন্ডিশনাল, আচ্ছা আনকন্ডিশনাল আমার কাছে আসছে মনে হয়, দেখা লাগবে, থাকার কথা থাকলে অবশ্যই একটা লুক করে দেখাবো। কি কালার লুক চাও বলো, টেকনিকের প্যালেটগুলো খুব ভালো। আপু পার্পলিশ গ্রে, আই লুক পার্পলিশ গ্রে, আচ্ছা পার্পল আর গ্রে টাইপের মিক্স কালারের মনে হয় চাচ্ছ, ঠিক আছে। এটা প্রায় লুক অনেক করছি যদিও। আপু হেয়ার কাট এটা মাল্টি কি জানো, মাল্টি লেয়ার
সিগনেচার হেয়ার কাট ছিল এটা। আমার হেয়ার কাট করার পরে ছবি আপলোড করছিলাম আমি, চাইলে তুমি আমার পেজটা একটু ভিজিট করে ফটোজ অপশনে ক্লিক করে খুঁজে দেখতে পারো, মেবি ওখানে দেখে তুমি পার্লারে গিয়ে দেখাইলে মনে হয় ওরা করে দিবে। তবে আমার লাইফে আমি কোনোদিনও পার্লার থেকে চুল কেটে এত শান্তি পাই নাই। এইবার আমার চুল কাটাটা আমার এত পছন্দ হয়েছে, আমার মনে হয় এত কমপ্লিমেন্ট আমি কোথাও থেকে পাই নাই কখনো। আমি আমার হেয়ার সবসময় বেশিরভাগ নিজেই কাটি, তখনও বলতো, অনেকে জিজ্ঞেস করতো কি কাট দিছো কি কাট দিছো, তখন তো বলতে হতো যে নিজেই কাটছি। কিন্তু এবারের মতন কমপ্লিমেন্ট আমি আমার লাইফে বেশি পাইছি এইবারই, যে এত পছন্দ করছো তোমরা হেয়ার কাটটা। প্রথম প্রথম তো কয়েকজন একদম আমাকে কেন চুল কাটছি, কেন করছি, হ্যান করছি কেন, ত্যান করছি কেন, এটা কি বৈশাখী লুক কেন আপু, মনে হচ্ছে বৈশাখী লুক। বৈশাখী তো শেষ আপু, একটু শখ করলো আজকে লাল সাদা পরি, এই জন্য হচ্ছে লাল সাদা পরে আসছি। বৈশাখী লুক না, বৈশাখ তো শেষ। কিন্তু আই উইশ আমি ওই দিন একটু সাজুগুজু করতে পারতাম, বাট আমার মনেই ছিল না। আমি রাতের বেলা যখন লাইভে মানে একটা লাইভ ভিডিও করার কথা ছিল, আমি রেডি হচ্ছি, ফটোশ্যুট ছিল, তখন আমি মনে হয়েছে যে ও আচ্ছা আজকে পহেলা বৈশাখ, অনেকে শাড়িটার পরে ছবি দিচ্ছে, তখনই আমি ফেসবুকে ঢুকছি। তখন আমার মনে হয়েছে যে ও আচ্ছা আজকে তো পহেলা বৈশাখ গেল। সারাদিন আমার মনেই ছিল না। হেয়ার কাটটা করেছিলাম জিকে হেয়ার লঞ্চ থেকে, বাট এখন আমার হেয়ার যে কেটে দিছিল উনি মেবি এখন আর এখানে নাই। আর আমি তোমাদেরকে এখন ওই জায়গাটা সাজেস্টও করবো না, কারণ যেহেতু আমি তার হাতেই কাটছি চুলটা, এত সুন্দর করে কেটে দিছে, তো ওনাকে সাজেস্ট করাটাই আমার মনে হয় বেশি শ্রেয়। কারণ এই হেয়ার কাটটা সত্যি কথা বলতে আমি নিজেও বলি নাই যে আমাকে এভাবে হেয়ার কাট করে দেন, আমি টোটালি ওনার উপরে ছেড়ে দিছিলাম অ্যান্ড খুব সুন্দর করে চুলটা কেটে দিছিল। হ্যাঁ আজকে আসলে বৈশাখী বৈশাখী একটু হয়ে গেল, যদিও হচ্ছে বৈশাখী শেষ, তারপরও ওকে। সেই হচ্ছে আমার মোটামুটি আই লুক। দেখো এখন আমি তোমাদের কিছু প্রোডাক্ট দেখাবো, এখন প্রোডাক্টগুলো একটু দেখাই তোমাদেরকে। মলে আমাদের কি কি প্রোডাক্ট আজকে পাঠাইছি আমরা একটু দেখি চলো। প্রো ফাইবারটা প্রথমেই আমি একটু দেখাই, যারা একদম ঈদের মধ্যে একেবারে ডিপ কন্ডিশন করতে চাচ্ছ, পার্লার লাইক স্পা করতে চাচ্ছ, কিন্তু অনেক কম বাজেট, অনেক কম বাজেট, যে না আমি মেকআপ টেকআপ সব কিনে ফেলছি ভাই, এখন আমার টাকা নাই, তারা হচ্ছে এটা নিয়ে নিবা। এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 339 টাকা, অফারের রেগুলার প্রাইস কিন্তু 380 টাকা করে ছিল। এটা হচ্ছে গেল। তারপরে আমি তোমাদেরকে 49 টাকার প্রোডাক্টও দেখাবো, 99 টাকারও প্রোডাক্ট দেখাবো, বাট 49 টাকারটা মনে হয় আজকে দেয় নাই, এগুলো 99 টাকার। এই হচ্ছে আমাদের নেইলের কালেকশন, দেখো 99 টাকাতে তোমরা এই নেইলের কালেকশনগুলো পাচ্ছ, এরকম অনেক নেইল তোমরা পাচ্ছ যেগুলো 99 টাকা করে। তারপর হচ্ছে লরিয়াল প্যারিসের একটা ফাউন্ডেশন, এটার প্রাইস হচ্ছে লেখা নাই, বাট এটা হচ্ছে আসছে, প্রাইস কেন যেন লেখা নাই। সো এটাও তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ পেজের মধ্যে, একটু দেখে নিবা যে কোথায় প্রাইস লেখা। মেকআপ ভিভার হচ্ছে 5 পিস মেকআপ রিমুভিং ওয়াইপস আসছে, এটা খুবই ভালো। এটার প্রাইস হচ্ছে তোমার ভিভার প্রাইস কত আসিফ, এটা কত লিখছে? আচ্ছা টুকটাক জিনিসের না প্রাইস কেন যেন লেখা নাই আপুরা, খুবই সরি এই জন্য আমি। হ্যাঁ তারপর হচ্ছে এগুলা মেবি 99 টাকার যে এইগুলা প্রাইস ওরকমই। এটা হচ্ছে 49 টাকার একটা স্পঞ্জ, খুবই ভালো হবে স্পঞ্জটা। আপু বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের স্পঞ্জটা। এরপরে চলে যাচ্ছি প্যালেট কি পাঠাইছে দেখি চলো। রেগুলেশনের প্যালেট আজকে পাঠাইছে তারা, যদিও টেকনিকও মনে হয় পাঠাইছে, হ্যাঁ টেকনিকও পাঠাইছে, রেগুলেশনও পাঠাইছে মনে হচ্ছে দেখে, টেকনিক আর রেগুলেশন। দিজ আর দ্য প্রোডাক্টস। এটা হচ্ছে রেগুলেশনের, বেকিং এর জন্য পারো, কন্ট্রোলিং এর জন্য দুইটাই। হাই মাহি, গুড টু সি ইউ। সাদিকা সাদিয়াপু হাই। আচ্ছা এটা হচ্ছে টেকনিকের প্যালেটটা, এটার নাম হচ্ছে প্রেস্ট পিগমেন্ট পার্সিয়ান ভায়োলেট। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আরেকটা প্রোডাক্টে, দিস ইজ দেয়ার ফেস ওয়াশ, যেটা একেবারে স্টুডেন্ট বাজেটে 370 টাকার একটা ফেস ওয়াশ, এটা 370 টাকা কেমন। এরপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা সেটিং স্প্রে, এটা হচ্ছে 620 টাকা রেগুলার প্রাইস, বাট অফার প্রাইসে 549 টাকা করে তোমরা পাচ্ছ। এরপরে চলে যাচ্ছি আমরা একটা চারকোলে নো স্ট্রিপ, যেটা এইটার প্রাইস হচ্ছে 199 টাকা করে, রেগুলার প্রাইস হলো 250 টাকা করে। হ্যাঁ এরপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হ্যালো মারিয়া শেখ আপু, এটা হচ্ছে আমাদের আর্গান অয়েল এবং হচ্ছে তোমার অ্যালো রিপেয়ার একটা সিরাম মেবি বা মিস্ট হবে। এটার প্রাইস হচ্ছে 699 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে 850 টাকা করে যাচ্ছে, এখন অফার প্রাইস যাচ্ছে 699 টাকা। এরপরে দেখাচ্ছে হচ্ছে আমাদের
প্রাইমার, রেভলিউশন একটা প্রাইমার, এটার প্রাইস হচ্ছে 570 টাকা, রেগুলার প্রাইস ছিল 1015 টাকা। এরপরে চলে যাচ্ছি আমি আরো কিছু প্রোডাক্টে। আসিফ একটু হেল্প লাগবে তোমার, এগুলো একটু ঢুকায় রাখতে হবে সাথে সাথে, কারণ আমাদের প্রোডাক্ট বুঝুই তো, নাহলে একটু ঝামেলা। এরপরে আরেকটা হচ্ছে বাবল র্যাপ। প্রোডাক্টগুলো দেখায় একবারে, আমি ঝামেলা শেষ করে দিতে চাচ্ছি আজকে, আর কোনো ঝামেলা রাখতে চাচ্ছি না। চুরির জন্য প্যাকেটে হাত দিতে পারতেছি না। ও মাই গড, এত কম দামে। হ্যাঁ, এটা হচ্ছে 230 টাকা অফার প্রাইস, W7 এর। এরপরে রেভলিউশনের পাউডার আমাদের 599 টাকা মাত্র যাচ্ছে। হ্যাঁ, এটা আমি ইউজ করি, বাট আমি একটু ট্রান্সলুসেন্ট শেড ইউজ করি। মিলানির 699 টাকার লিপস্টিক, 990 টাকাটা তুমি 699 টাকাতে পাচ্ছ। তারপরে এই কাজলটা, নুট কাজল যারা পছন্দ করো তারা এটা মাস্ক নিয়ে নিবা। এটার প্রাইস হচ্ছে 399 টাকা। ঈদের পরে অফার দেয় নাকি? ঈদের পরে দিবে ইনশাল্লাহ। আপু, লেন্স রিমুভ করার টাইমে আন্ডার আই এর মেকআপ নষ্ট হয়ে যায়, কিভাবে ফিক্স করব? লেন্স রিমুভ করার সময় আন্ডার মেকআপ নষ্ট হলে আরেকবার একটু আন্ডার এটা রিটাচ করতে হবে। ওইটার মধ্যে গিভ মি মোকা শেডটা অ্যাভেলেবেল আছে, এটার প্রাইসে মেনশন করা নাই। সেই তো আমাদের প্রোডাক্টগুলো দেখাই দিলাম। অ্যান্ড একটু ধরো, অ্যান্ড আমি হচ্ছে এগুলো গুছিয়ে ফেলি। অ্যান্ড আমি নাকি অনেক বেশি অ্যান্ড বলতেছি ইদানিং, আমার মাঝে মধ্যে মুদ্রা দোষ দেখা দেয়, এই জন্য আমি খুবই 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 দুঃখিত, মানে একটা কথা বারবার বলে ফেলি। তো আমার ব্লগের মধ্যে মনে হয় আমি লাস্টবার অ্যান্ড করছি অনেক বেশি, কিছু মানুষ চেকটা গেছে পুরা, কেন আমি এত অ্যান্ড বলছি, অ্যান্ড ছাড়া কি আমি কোনো ইংলিশ জানি না, তো আমি খুবই দুঃখিত। এরপরে হচ্ছে যে পড়ে গেছে, দেখছো ওই যে পড়ে গেছে। এরপরে হচ্ছে আরো দুটো প্রোডাক্ট দেখাবো, এটাও মেবি প্যালেট। হ্যাঁ, প্যালেট আমার বাবল র্যাপ খুলতে খুব মজা লাগে। টেকনিকের ব্রঞ্জার অ্যাভেলেবেল আছে 299 টাকা মাত্র 299 টাকাতে। ওয়াও, এটা তো খুলে দেখতে মন চাইতেছে। এটা হচ্ছে 850 টাকার। ওয়াও, একটা জিনিস একটু কি খোলা যায় না? একটু খোলা যায় না। এটা হচ্ছে 850 টাকার রেভুলেশনের একটা পিগমেন্ট প্যালেট। এটা মানে শিমার টাইপের কালারগুলো আছে। এটা পেঁচাই দিতে হবে, পেঁচায় জিনিসটা পেপার দিয়ে করে দিতে হবে। সেই তো এই ছিল আমাদের প্রোডাক্ট, মানে টেপ দিয়ে দুইটা করেছিল। হ্যাঁ, আমি সব সময় গুছিয়ে, আজকে তোমাকে একটু জ্বালাচ্ছি। ওকে, আমার আয়না যেটা আমি একটু চেহারা দেখতেছিলাম, ওইটাও আমার সাথে রাগ করে পড়ে গেল। কেমন লাগে বলো? আপু, মেকআপ কোর্স ঈদের পরে ইয়ে করবো, তুমি কইতা ইংলিশ শিখা দিতা। হ্যাঁ, বলছি তো আমি। কি করলাম আমি? আপু, স্টিচ 3 পিসের জন্য একটা ভালো পেজের সাজেশন। আপু, আমার ভ্লগ দেখতে পারো। আপু, মেকআপ কোর্স কবে করাবা? মেকআপ কোর্স ঈদের পরে ইনশাল্লাহ। আমি এখন মেকআপ করব, এখন চুপি চুপি মেকআপ দেখো সবাই বসে, হ্যাঁ, চুপচাপ করে। সিম্পল ময়শ্চারাইজারটা ইউজ করতেছি, অ্যান্ড পার্পলিশ গ্রে, মানে যে কালারটা পার্পলও না আবার গ্রেও না। আরে বাবা রে, এত কালার আমি নিজেও চিনি না, সত্যি কথা যেটা। দেখতে হবে। আপনার চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে কেন? আমার ডার্ক সার্কেল দেখা যাচ্ছে নাকি তোমারটার কথা বলতেছো? হাই রামিসা শিকাপু, আমার চোখের নিচে ডার্ক সার্কেল নাই। আমার চোখের নিচে যদি এখন ডার্ক সার্কেল পড়েও থাকে, সেটা আমি রাতে ঘুমাচ্ছি না। আর যতটুকু কালচে লাগতেছে, সেটা হচ্ছে আমি বাইরে গেছিলাম একটু, চোখে মনে হয় কাজল ছিল, এটার কারণে কালচে কালচে লাগতেছে। বাইরে যাওয়ার সময় কাজলটা বা হচ্ছে মাস্কারা হইলো, এত পেপার ওরাও দেয় নাই। কাজল বা মাস্কারাটা বেশি ইউজ করি, হ্যাঁ, এই জন্য। সো আমি হচ্ছে গিয়ে এখন যেটা করব, আমি ময়শ্চারাইজার দিলাম, এখন প্রাইমার দিব। প্রাইমারের জন্য আমি আজকে W7 ইউজ করতেছি। এটা একটা সিলিকন বেসড প্রাইমার। এটার মুখটা পড়ে গেছে ঠুস করে নিচে। এটা তোমার পোরটাকে ব্লার করে, প্লাস হচ্ছে স্কিনটাকে স্মুথ করে, এই জন্য মেকআপটা সুন্দর লাগে দেখতে। আপাতত আমার চুড়িগুলো কই কই হবে? আমি না একটা কথা বলি তোমাদেরকে, মাইন্ড করো না প্লিজ। আমি যত বছর ধরে কাজ করতেছি, আমি লাইভে আমার ছবিতে আমার ক্যাপশনে না সব সময় মেনশন করে দেওয়ার চেষ্টা করি কোথায় কোনটা পাবা। তারপরও প্লিজ তোমরা যারা আমাকে মানে মেসেজ দাও, এটা হবে ওইটা হবে, এটা আপনার কাছে আছে, এরকম মেসেজ দিবা না, কারণ আমার কাছে কোনো কিছুই নাই, ঠিক আছে? আমার কাছে কোনো কিছুই নাই। সব কিছু মেনশন করে দেওয়া হয় আমার ছবির উপরে, আমার ভিডিওর উপরে বা লাইভের উপরে, হ্যাঁ।
তো এখন যেটা করবো আমরা ফাউন্ডেশন দিব। তোমরা তোমার উপরে রাগ দেখায় ফেললা যে আপু তুমি আজকে কোনোভাবেই W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দিবা না। যাও, আজকে W7ও দিব না, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডও দিব না, আজকে ফিটমি দিব। হ্যাপি? আজকে ফিটমির ফাউন্ডেশন দিচ্ছি অ্যান্ড এটার শেড হচ্ছে 128। লুকস ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি আপু। কিন্তু এই ফাউন্ডেশনের একটাই যন্ত্রণা, একবারে এক গাদা বের হয়ে যায়। ভাই, এই ফাউন্ডেশনের কোম্পানিকে একটু মিনতি জানাইতে হবে যে প্লিজ আপনারা পাম্প সিস্টেম নিয়ে আসেন। ওকে আপু, কুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অল্প অল্প ফাউন্ডেশন ইউজ করবো, গরম তো। ওকে, এখন আমার ব্রাশ কোথায় বলো? এই যে ব্রাশ। স্পঞ্জটাও কি ফালাই দিছি নাকি? এই ফাউন্ডেশনের স্পেশালিটিটা কি জানো? এই ফাউন্ডেশনটা যতই অক্সিডাইজ করুক, একটা ফাউন্ডেশন তুমি যদি অনেক এক্সপেন্সিভও কিনো, অক্সিডাইজ করছে মানে ওইটা খারাপ না। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার ফাউন্ডেশনের ফর্মুলা অনেক সময় আমাদের দেশের সাথে সুইটেবল না, বা অনেক সময় দেখা যায় আমাদের ওয়েদারের সাথে সুইটেবল না, অনেক কারণেই অক্সিডাইজ করতে পারে, বা তোমার স্কিনের কারণেও অক্সিডাইজ করতে পারে। কিন্তু এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই, তোমার দেখতে হবে ফাউন্ডেশনের ফর্মুলাটা কেমন। এই ফর্মুলাটা এত বেশি জোস, মানে এইটা হচ্ছে পুরা তোমার পাউডার ফিনিশ দেয়, মনে হয় যে পাউডার দিয়ে সেট করা একটা ফাউন্ডেশন, কোনো রকমের ট্রান্সফার হয় না। প্লাস হচ্ছে গিয়ে তোমার মানে হালকা ট্রান্সফার হয় আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে এটা পুরো স্কিন লাইক একটা ফিনিশ দেয়। যারা ন্যাচারাল বিবি ক্রিম টাইপের একটা ফিনিশ চাও তারা এটা ট্রাই করে দেখতে পারো। যারা খুব পাতলা টাইপের লিকুইড টাইপের ফাউন্ডেশনগুলো ইউজ করে অভ্যস্ত, লাইক তোমার মনে হয় যে না আমি একদম খুব অল্প লেয়ার আপ হবে বা মেকআপ করছি বুঝাই যাবে না, এরকম কিছু ইউজ করতে চাই, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা চয়েস। যেমন আমি নিজেও কিন্তু আমার বেজ আমি এত বেশি হেভি করা কখনোই পছন্দ করি না। আমার নিজের দম বন্ধ লাগে খুব বেশি হেভি বেস করতে, মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, জানি না কেন। এরকম কার হয় আমার মতো, মানে বেশি হেভি বা বেশি ফুল কাভারেজ মেকআপ করার পর মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারতেছি, আমার স্কিন কি নিঃশ্বাস নিবে, আমি মনে হয় নিঃশ্বাস নিতে পারতেছি না, এরকম একটা মানে ফিল হয়। ইভেন আমি বেশি হেভি জামা কাপড়ও পরতে পারি না। এই যে আমার যে কতগুলো বদভ্যাস আছে, আমার যে ড্রেসের একটু ফিটিংটা বেশি হবে, যে ড্রেসের হচ্ছে কি কাজ অনেক বেশি, ওই ধরনের ড্রেস আপও আমি করতে পারি না। কি একটা বদভ্যাস আমার। সো আমি রেভলিউশনের কনসিলার দিচ্ছি আজকে, যে গরম মেকআপ করতেও বিরক্ত লাগে। আর বললো না, মেকআপ ঘাইমা পানি হয়ে যায়। আমি একটু আগে হচ্ছে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে হচ্ছে গিয়ে তোমার বাসায় যখন আসছি, আসার পরে পুরা মনে হইতেছে বাইরে থেকে আসার পরে মনে হচ্ছে পুরা পানি, আমি গোসল করে বের হয়েছি, চুল টুল সব ভিজা। আমার এরকম হয়। তো এটার পর আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, ঈদে জামাইকে সাজাবো। ঠিক বলছে, এদেরকে একটু সাজায় দেখা উচিত। তোমাদের ভাই তো অলওয়েজ আমাকে বলে, আমি কি কখনো তোমাকে বলছি তুমি সাজো? আর আমাকে নাকি না সাজলেই ভাল লাগে ওর। জীবনেও বলে না যে তুমি সাজছো তোমাকে ভাল লাগতেছে। বলে আমি যখন মেকআপ না করি, মানে ধরো আমি মেকআপ করি নাই, গালের মধ্যে একটু লিপ বাম দিয়ে হালকা হাত দিয়ে এরকম ঘষা দিছি, একটু লাল লাল হয়েছে গালটা, আর চেহারার মধ্যে একটুখানি হচ্ছে গিয়ে তোমার আরশের যে পাউডারটা থাকে না, বেবি পাউডার, বাইরে যাওয়ার সময় বেবি পাউডারটা একটু দিছি। তখন বলে কি তোমাকে এরকম করে সাজলেই তো ভালো লাগে। আমার যে এটা সাজ হইলো, এটা কি সাজছি আমি? মিম রহমান আপু, আমার পেজে অ্যাক্টিভ থাকবেন, ছবি দিয়ে দিব। হ্যাঁ, সব কিছু ইনফরমেশন আমার ছবি ভিডিওর উপরে আপনারা পেয়ে যাবেন আপু। লাইভে বলতে পারছি না, খুবই দুঃখিত, কিছু মনে করবেন না। হ্যাঁ, কি রে, এটার মধ্যে কি কেউ কাটা ঢুকায় রাখছে নাকি? চেহারার মধ্যে বিনতেছে কেন? ইয়াল্লা, মিশ্রস ভালো হবে কিনা জানি না, তবে সুপারস্টারটা অনেক ভালো হবে। কারণ আমি সবসময় হচ্ছে ড্রাগ স্টোর বেসড ফাউন্ডেশনগুলাই বেশি পছন্দ করি ইউজ করতে। আমার কাছে চাইনিজ ফাউন্ডেশনের কভারেজ ভালো লাগলেও সবসময় রেগুলার বেসিসে ইউজ করাটা আমি পছন্দ করি না। W7 এই পাউডারটা ইউজ করব। হাঁটায় গরম পছন্দ, মাথার চুল সব ফালাই দিই। হ্যাঁ, আমারও মন চায়। চুলই বেশি ঘামে আমার, তো মাথার এই সাইডের চুলগুলা সবসময় এরকম হয়ে থাকে, ঘামের কারণে এরকম হয়ে থাকে, মানে পুরো ফ্রিজি হয়ে থাকে আর কি।
নর্ম নামাজ পড়ছিলাম তাই মিস করলাম। আহার আপু, অহনা আপু, হ্যাঁ আপু আসলেই সুন্দর। আশ কি করতেছে বাবা? একটু শুয়ে থাকো না, ঘাড় ব্যথা করবে তো। অনেক সুন্দর লাগছে আই লুকটা। হ্যাঁ আই লুকটা আরো ভালো লাগবে দিবা ড্রেসের সাথে। আর এই ধরনের আই লুক আমি যে কালারটা করলাম এমন না যে শুধু সাদা লালের সাথেই যাবে। এই আই লুকটা তোমরা অন্য কোনো ড্রেসের সাথে করে দেখো, তোমার হচ্ছে গিয়ে যে কোনো ড্রেস, লাইক তোমার সাদা ড্রেস অথবা হচ্ছে তোমার ব্রাউন কালার ড্রেস, তারপর মাস্টার্ড কালার ড্রেস, যে কোনো আউটফিটের সাথে এই আই লুকটা খুবই খুবই জোস লাগে। আমি না একটা জিনিস করতে চাইছিলাম, বাট এখন করাটা কি ঠিক হবে? করে দেখি, ঠিক হবে কিনা জানি না, বাট করে দেখি। এই লিপস্টিকটা দিয়ে আমার সবসময় ব্লাশন দিতে খুব ভালো লাগে, বাট আমি ভুলে গেছি লিপস্টিক এখন পাউডারের উপরে ভালোভাবে সেট হয় কিনা, এটাও একটা দেখার বিষয়। বাহ, ভালোই তো সেট হয়েছে। মিন্ট কালার লুক, আল্লাহ। রূপাঞ্জল রাজাপু আর হচ্ছে মিমাপু, মিমাপু না কি জানো, নুসরাত মিমাপু, হ্যাঁ নুসরাত মিমাপুই তো আমাকে মিন্ট লুক না করে দেখাইলে। আর হচ্ছে তাইবা আপু আমি যদি ইয়ে কালার লুক না করে দেখাই, আকাশি কালার লুক না করে দেখাই, আমার খবর আছে। দেখছো লিপস্টিকের কি সুন্দর একটা টিন্ট দেয়, অনেক ভালো লাগে না? এই লিপস্টিকটাও তোমরা দা মল থেকে অ্যাভেল করতে পারো, হ্যাঁ দা মলে অ্যাভেলেবেল আছে এটা। আচ্ছা আপু সুপারস্টার ফাউন্ডেশন সেটা লাইট কোন স্কিনের জন্য ভালো হয়? লাইট বিং সুপারস্টার ফাউন্ডেশনটা অয়েলি এবং অয়েল টু কম্বিনেশন স্কিনের জন্য বেশি ভালো। আর স্কিন যদি ভালোভাবে প্রিপেয়ার করে নাও তাহলে ড্রাই স্কিনও ইউজ করা যাবে। আজকে তোমাদের আমি হচ্ছে কাজল দিতে চাইছিলাম, বাট কাজল দিব না, কারণ চোখগুলো তাহলে বেশি ছোট ছোট লাগবে। কাজল হচ্ছে অ্যাভয়েড করবো, জাস্ট হচ্ছে একটু চোখের নিচে ব্রাউন কালার দিয়ে স্মাচ করে হোয়াইট কাজল না, রিমেলের নুট কাজল যেহেতু দেখাইলাম, রিমেলের নুট কাজলটাই আজকে দিব। আজকে হোয়াইট কাজলের থেকে আমার মনে হয় নুট কালার কাজলটা বেশি ভালো লাগবে আমার চোখে। প্রাপ্তি জামানো মিন্ট লুক চাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এইবার কি তোমরা সবাই মিন্ট কালার ড্রেস কিনছো নাকি? তাই বাপু আমার দলের লোক, তাই বাপু এবার ইয়ে কিনছে, আমার কালারের ড্রেস কিনছে মনে হয়, আকাশি কালার। আজকে দ্য মলের সব প্রোডাক্ট ব্যবহার করছি, যাই ইউজ করছি সবই তোমরা দ্য মলে পেয়ে যাচ্ছ, এবং দ্য মল সম্পর্কে কিন্তু বলে দেওয়া আছে কি কি অফার তাদের যাচ্ছে, এবং সবকিছু হচ্ছে ক্যাপশনে এবং তোমার ইয়েতে দেওয়া আছে, পিন পোস্টে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নিও। আমি আয়না পাচ্ছি না আপু। ওয়াটারপ্রুফ কাজল অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, তারপরে হচ্ছে রিমেল, এগুলা ওয়াটারপ্রুফ, তারপর স্মাচ প্রুফ, কানলেও গড়ায় পড়ে না আর কি। ইদানিং আমি চোখের নিচে স্মাচ করতে গেলে কেন যেন চোখের ভিতরে ঢুকে যায়। পাউডারটা ছাড়াই নিয়ে ইউজ করা উচিত। এবং আরেকটু ডার্ক করব আমরা এই চোখটা। বাস এখন চোখের নিচে মাস্কারা দিব। এসেন্সের মাস্কারা ছাড়া আমার হয় না আসলে, এসেন্সের মাস্কারা সবসময় আমার বেস্ট লাগে। আপু চুপচাপ দেখছি। ফারজানা আহমেদ শান্তা আপু, আপু তোমার বেবি কেমন আছে এখন? অনেকদিন পুচকুর খোঁজ নেই না।
আপু তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে, মোকা নাকি রেবেল? আমার মোকা ভালো লাগে। সিম্পল সাজে তোমাকে ভালো মানায়? আমাকে সিম্পলি ভালো মানায়, এটা সত্যি কথা। আমি একটা কথা বলি, কিছু কিছু মানুষের মানে প্যাটার্নই থাকে এরকম, দেখবা তাকে ওভার কিছুই ভালো লাগে না, বোল্ড কোনো কালার ভালো লাগে না। যেমন আমি রেড একেবারে একেবারে আমার ভালো লাগে না, আমার কাছে মনে হয় রেড পরলে আমাকে মানায় না। তারপরে কিছু কিছু রং আছে যেমন ডার্ক কালার, যেগুলো ডার্ক বটল গ্রিন, ডার্ক টাইপের যেসব কালার আছে, ডার্ক যত সাজুগুজু আছে, আমার কাছে সবসময় মনে হয় যে আমার গায়ে এগুলো মানে না। যত পৃথিবীর হালকা রং আছে সব হচ্ছে আমার গায়ে মনে হয়, আমার নিজের কাছে আর কি হয় না যে নিজের কাছে নিজের মনে হয়, আমার মনে হয় যে আমাকে খুব সুন্দর লাগে। যেমন হচ্ছে ড্রেসের কালার, আমি সবসময় হালকা পরার পছন্দ করি, এবং আমার পছন্দের কালারও হচ্ছে হোয়াইট, ল্যাভেন্ডার, তারপর মুভ টাইপের কালার যেগুলো আছে এগুলা। পার্পল কালারটাও ভাল লাগে। হাই আদর, কি অবস্থা, কেমন আছো? আমার না মনে হয় এটা যে আমি যখন সিম্পল ভাবে সাজগোজ করি তখন আমাকে দেখতে বেশি ভালো দেখায়। যদিও মেকআপ আর্টিস্ট হিসেবে সব ধরনের সাজই করা হয় আমার, কিন্তু আমার নিজের কাছে নিজেকে সবসময় সিম্পল ভাবে সাজুগুজু করতে আমার ভালো লাগে। সো এখন হচ্ছে গিয়ে আমি এই ব্লাশটা ইউজ করবো। দেখতে দেখতে বিরক্ত হয়েছে, আই নো, কিছু করার নেই। আই হ্যাভ নো অপশনস আসলে, এটাই জন্য যে ইউজ করতে হয়। আরেকটা কথা হচ্ছে, তোমার এরকম লিপস্টিক দিয়ে যখন ইয়ে দিবা, লিপস্টিক দিয়ে যখন একটা, বা হচ্ছে যে কোনো একটা লিকুইড ব্লাশ দিয়ে যখন ব্লাশ দিবা আর কি, ওইটার উপরে কি রে ভাই, কথা তো ভাইজা ভাইজা যাইতেছে, আমি আবার বলি, লিকুইড ব্লাশ অথবা লিপস্টিক দিয়ে যখন তোমরা ব্লাশ ইউজ করো তখন কি করবা, ওইটাকে পাউডার দিয়ে সেট না করে ওইটার উপরে ডিরেক্ট হচ্ছে তোমরা এরকম করে ব্লাশ ইউজ করে ফেলবা সেট করার জন্য। দেখবো এটা সারাদিন, ব্লাশ তো কমে যায়, আমরা সবাই জানি যে ব্লাশ ইউজ করার পরে কমে যায়, কিন্তু তুমি এইভাবে ব্লাশটা ইউজ করে দেখো সারা দিনেও কমবে না, সারাদিন এরকমই থাকবে। ব্লাশ কিন্তু গালের থেকে ঘামার পরে 1-2 ঘন্টা পরেই হচ্ছে ফেড আউট হয়ে যায়, বাট তুমি লিকুইড ব্লাশ যদি এইভাবে পাউডার ব্লাশ দিয়ে সেট করতে পারো, দেখবা সারাদিন এরকম থাকবে, তোমার ফেসে এরকম লাল একটা গ্লো থাকবে। তোমার কাছে কোনটা ভালো লাগে বেশি? মোকা আপু, গিভ মি মোকা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপরে হাইলাইটার পার্টে চলে যাচ্ছি। হাইলাইটারটা একটু চোখের ইনার কর্নার দিয়ে, দেখছো আমি বললাম না সাদা কাজল আজকে যাবে না, এই কালার কাজলটাই গেছে আজকে। কিন্তু আমি রিমেলের কাজল ইউজ করছি, রিমেলের নুড কাজল যেটা, ওইটা। প্রাপ্তি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একদম ডে টাইপের একটা লুক করতেছি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটা সামনে থাকলে ওইটাই দিতে চাচ্ছি, যেহেতু ওটা হ্যাঁ আছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেটা ড্রাই স্কিন, অয়েলি এবং একটু কম্বিনেশন স্কিনের জন্য বেশ ভালো। আপু ঈদ নাকি সানডেতে হবে? স্যাটারডেতে হবে। এবার ঈদ স্যাটারডেতে না, 30টা রোজা হোক ভালো হয়, তাহলে 30টা হইলে অনেক মজা হবে। 30টা রোজা না হইলে তো 30টা রোজা হইলে আমার 25টা রোজা হইতো। এটা এখন সেট হবে, তারপর আমরা হাইলাইটার দিব এবং লিপস্টিক দিব। আজকে কি কালার লিপস্টিক দিব? আজকে তো গিভ মি মোকা দিলে খুব সুন্দর লাগতো, বাট এখন বের করতে কষ্ট হয়ে যাবে আমার। আমিও চাই 30টা রোজা হোক, আমি অনেক হার্ডলি চাইতেছি। লাস্ট ইয়ারও আমি হচ্ছে 25টা রোজা করতে পারছি, এবারও তাহলে আমি 25টা রোজা রাখতে পারবো, যদি 30টা হয় আর কি, আর না হলে তো 24টা। হাইলাইটার দিচ্ছি, ঠিক আছে? এই প্যালেট থেকে দিচ্ছি ভাই বোনা, অন্য কিছু দিচ্ছি মানে ভেজা ভেজা ফেসে যখন সেটিং স্প্রের উপরে হাইলাইটার এভাবে দিবা, দেখবা সারাটা দিন চেহারা এরকম গ্লো করতে থাকবে, মানে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসছি। দেখছো সুন্দর না টেকনিকটা? আপু আমার পার্পলিশ গ্রে ড্রেসের পিক দিব? হ্যাঁ দাও, অবশ্যই দাও, আমি দেখবো। পার্পলিশ গ্রে কালার চিনতেছি না, আমি এত রং চিনি না,
খুবই লজ্জার বিষয়, বাট কি করার আছে, মেয়ে মানুষ হয়ে এত রং আমি নাম জানি না। যদিও মানে আই লুক করার সময় 100,000 কালার দিয়ে আমি খেলতে পারি, বাট আমি কালারের নাম ঠিকঠাক বলতে পারি না। 30টা রোজা হলে আমারও 25টা, আমারও হাই ফাইভ। ওকে, এখন আমাদের লিপস্টিকের পালা। তো লিপস্টিক না আমি চাচ্ছি আজকে ডালিয়া দেওয়া যায়, ডালিয়াও সুন্দর লাগবে। ডালিয়া অ্যাবসলিউট নিউ ইয়র্কের, সমস্যা নেই। আচ্ছা সিলভার ড্রেসের সাথে অনেক মেকআপ আছে আমার পেজে, একটু স্ক্রল করো, ভিডিও অপশন অন করে একটু স্ক্রল করো, দেখবা পেয়ে যাবা। আর একটু দিই, নাহলে বেশি হালকা লাগতেছে। আজকে কোন ফাউন্ডেশন ইউজ করেছি? আজকে হচ্ছে তোমাদের সবার কথা রাখলাম, আজকে ফিটমি ইউজ করছি। আজকে নো W7, নো ওয়েট এন্ড মাইল্ড, নো অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। ওকে, আজকে আমরা ফিটমি ব্যবহার করেছি। এটা আমার মনে হয় এটার উপর যদি আমি একটু এটা দিই সুন্দর লাগবে। এখন পারফেক্ট লাগতেছে, হ্যাঁ তখন পর। সেটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন, যদিও পহেলা বৈশাখ লুক না এটা, বাট স্টিল আমি হচ্ছে একটু সাদা লালের মধ্যেই রাখছি। আর এইটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। আজকে চুল খুবই অবস্থা খারাপ, দেখো তোমরা তো বলো আপু তোমার চুল কত সুন্দর, দেখো মাঝের মধ্যে কেমন পাগলের মতো হয়ে থাকে আমার হেয়ারও। আমার হেয়ার ভালো ফ্রিজি, ডিপেন্ড করে হেয়ার কেয়ার রুটিনের উপর। যে উইকটাতে খুব সুন্দর করে হেয়ার কেয়ারটা করি, একটু বাসায় থাকি, যত্ন নেই, ওই উইকটাতে চুলটা একদম ঝলমলে থাকে। আর যে উইকে একটু যত্ন কম পড়ে ওই উইকে পুরাই কাকের বাসা হয়ে যায়। লিপস্টিক কোনটা কোনটা দিলা? লিপস্টিক দিলাম অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডালিয়া এবং অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ, এই দুইটা দিলাম। একদম জুম করছি এটা বোঝানোর জন্য যে দেখো কতটা ফ্ললেস লাগতেছে এই ফাউন্ডেশনটা। আপু আই ম্যাজিকের 31 মানাবে? হ্যাঁ মানাবে, খারাপ লাগবে না। শোনো, লিপস্টিক যে মানায় না ব্যাপারটা এমন না, ডিপেন্ড করে তুমি কিভাবে ক্যারি করতেছো জিনিসটা। যেমন আমার কিন্তু মাঝে মধ্যে মনে হয় লাল আমাকে লিপস্টিক দিলে একদম মনে উদ্ভট লাগে, ব্যাপারটা ওই রকমও না। আমি আসলে কনফিডেন্টলি ক্যারি করতে পারি না। হ্যাঁ, যেটা কনফিডেন্টলি ক্যারি করবো ওইটাই তোমাকে সবসময় সুন্দর লাগবে। আপু আইল্যাশগুলো কোন পেজ থেকে? আইল্যাশগুলো আপু এটা মনে নাই এখন কোথা থেকে নিছি। ডালিয়া আমার প্রিয় কালার, হ্যাঁ ডালিয়া খুব সুন্দর একটা শেড। ঘুমাই টাটা। আচ্ছা ঠিক আছে, সো এইটা হচ্ছে আজকের ফাউন্ডেশন। এরকম ফাউন্ডেশন এটা মানে ফিটমি এমন একটা ফাউন্ডেশন, আসলে এটা মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন। এটা ছাড়া আসলে তোমরা বুঝবা না যে ফাউন্ডেশনটা ইউজ করলে, যারা ইউজ করো নাই তারা এটার মজাটা বুঝবা না, বাট যারা ইউজ করছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা হচ্ছে সবার ফেভারিট। আজকে কিন্তু আমি একটা জিনিস করতে ভুলে গেছি, বাট একটা পাবলিকও আমাকে মনে করায় নাই যে আপু এই কাজটা তুমি করো নাই। কেমন লাগে বলো? একজনও আমাকে মনে করায় নাই, একজনও না। যাও, কাজটা ঠিক হয় না, আমি এখন এই কাজটা করে ফেলি।
আমি একটু ব্রঞ্জার ইউজ করি, একদমই ব্রঞ্জিং করি নাই আজকে আমি। লিপস্টিক অ্যাবসলিউটলি ডালিয়া এবং ইংলিশ রোজ দিছি আপু। হুদা বিউটি ফাউন্ডেশন অনেক ভালো। সুন্দর না আজকের লুকটা? আপু হুদা বিউটি ফাউন্ডেশন ভালো হবে আপু, আমারও মনে নাই। আচ্ছা আমি আজকে করি নাই ব্রঞ্জিং, একদম করি না, এখন করছি পরে মনে হচ্ছে যে না এতক্ষণ কি যেন করি নাই লাগতেছিল, ওই যে এখন দেখো। সেই তো এই ছিল আমাদের আজকের ফাইনাল লুক, আশা করি তোমাদের ভালো লাগছে। এইভাবে রাখি ওড়নাটা, এই যে আমি। আচ্ছা হয়েছে, অনেক ঢং করছি, এখন ভিডিওটি দিয়ে দিব না, দেখা নিও। আর এই সব কিছু কোথেকে কি নিছি সবকিছু আমি বলে দেবো পিকচারের মধ্যে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও যদি লাইভে আসি। কালকে একটা চোখে নীল আর একটা চোখে মিন্টকা। আচ্ছা ঠিক আছে, দেখি ট্রাই করবো। তো আজকের লাইফটা এখানেই শেষ করছি, তোমাদের সবার সাথে মানে কথা বলে লাইফটা করে অনেক ভালো লাগলো। সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে তোমার ইয়েতে দ্য মলের ফেসবুক পেজে, এবং তোমরা কিন্তু অনেক রিজনেবলে অনেক সুন্দর ধামাকা অফারের প্রোডাক্টগুলো পাচ্ছ। অলরেডি আমি দেখিয়েও দিয়েছি, সুন্দর করে বলেও দিয়েছি। আজকের লাইফটা তাহলে এখান থেকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকো সবাই।